তা আমার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কাজের লোককে বেছে নিলেন ম্যাডাম? অনেকদিন লকআপের ভেতরে ছিলেন, তাই আপনি চেনেন না ওকে। ওর নাম কুসুম, কুসুম সরকার। আমাদের পরিবারের একজন আর আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভিখিরিদের নিয়ে দল তৈরি করছেন নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি? তা স্লোগানটা এবার কি রেখেছেন? টাকা নেই টাকে পড়বে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির পাকে। মুখ সামলে কথা বলুন। ও, আর যদি না বলি? তার ফল কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আমাকে সাজাচ্ছ? আমার নামটা হয়তো ভুলে গেছো। ভবতোষ প্রামাণিক আমার। আপনি হয়তো ভুলে গেছেন, তাই জন্যই এখানে দাঁড়িয়ে আপনি গলাবাজি করার সাহস পাচ্ছেন। এটা গাঙ্গুলি বাড়ি, এটা কারোর কাছে মন্দির, আবার কারোর কাছে এটা তার সংশোধনাগার। মা আপনাকে একটা সুযোগ দিয়েছিল নিজেকে শুধরে নেওয়ার, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেই সুযোগের সদ্ব্যবহার একদমই করেননি। বাবা, মুখে তো দেখছি খই ফুটছে। মায়ের আসলের তলায় আছে ওটাই ভালো। কায়দা করে বেশি বেরিয়ে আসার চেষ্টা করো না, স্লিপ করে পড়ে যাবে, তখন তোমার মাও না তোমার বাঁচাতে পারবে। আওয়াজ নিচে। ঈশান, ওর একটা খারাপ কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। ঠিক আছে ভাইটা তোর উপর চিৎকার করলো, মায়ের সামনে দাঁড়িয়ে তোকে হুমকি দিচ্ছে। ঈশান ছেড়ে দিন ওরা। ঈশান ছেড়ে দাও ওকে। যত পাঁক ঘাটবে তত নিজের হাতেও কাদা লাগবে। এসব লোকের সঙ্গে কেউ কথা বলে? ছাড়ো, যত দূরে থাকবে এদের থেকে তত ভালো। ছেড়ে দাও। আমি রাগ করি না, আমি রাগ করিনি। বাচ্চা ছেলে, রক্ত গরম। তাই তো ভবতোষ প্রামাণিকের মতন মানুষের কলার ধরা সাহস দেখিয়েছে। সিলি বয়, একদম সিলি বয়। তুমি তো, তোমার দাদা তো বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, তুমি তো মনে হচ্ছে দেশের গণিটাও পেরোয়নি। তো তোমার মা দাদা কিছু শেখায়নি? বড়রা যখন কথা বলে মাঝখানে বাচ্চাদের কথা বলতে নেই। আর দাদা একটা কথা বলো তোমাকে, তুমি কি তোমার না হয়েছে বয়স, না আছে অভিজ্ঞতা? আমাকে চেনো তুমি? তোমার মতো 10টা ছেলেকে না রোজ জুতোর তলায় রাখি আমি। ভবতোষ প্রামাণিক, এত বড় সাহস কি করে হয় আপনার? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? আপনি একটা কথা নয়, একদম চুপ। আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই সম্মান থাকতে থাকতে নিজেই বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। ভুল করছেন ম্যাডাম, মস্ত বড় ভুল। সেই যে আপনার বড় ছেলে আয়ুষ আমার কলার ছুটে ধরেছে, আমি ওকে বুঝিয়েছিলাম, কিন্তু আপনি আমার মিথ্যে কেসে ফাঁসিয়ে। না না না, মিথ্যে না, মিথ্যে না। সমস্ত প্রমাণ সমেত আপনাকে আমি আইনের হাতে তুলে দিয়েছিলাম, আর প্রয়োজন পড়লে আবার দেব। জানি ম্যাডাম, ভবতোষ প্রামাণিক দরকার পড়লে কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই ম্যাডাম। আমি চলে যাচ্ছি, এরপরে আপনাদের আসতে হবে আমার হাতে পায়ে দিয়ে। সিকিউরিটি, না না, কাউকে ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। আমি অপেক্ষা করব, আপনারা যেদিন আসবেন প্রতিটি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে দেখে নেবে এই ভবতোষ প্রামাণিক।